ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ৩ ধাপের ভোট গ্রহণ শেষ হলো। আশানুরূপ ভোটার উপস্থিতি না থাকায় চিন্তার ভাঁজ ক্ষমতাসীন দল বিজেপির কপালে। গেলবারের নির্বাচনের চেয়ে এবার কয়েক গুণ পিছিয়ে আছে ক্ষমতাসীনরা। শুরুতেই নরেন্দ্র মোদী ৪০০ আসন জয়ের যে স্লোগান দিয়েছিলেন তা কেবল স্বপ্নই থেকে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ২ দফার ভোটের প্রাথমিক হার যেমন ছিল, তৃতীয় ধাপেও তার বিশেষ হেরফের হলো না। ভোটার হার কেন সেভাবে বাড়ছে না, মানুষের মধ্যে উদ্দীপনা কেন অতীতের তুলনায় কম, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে বিশ্লেষণ। প্রথম ২ দফার ভোটের পরেই বিজেপির প্রচারে আচমকা চলে আসে হিন্দু মুসলমান বিভাজন। নির্বাচনকে কেন্দ্র করে দেওয়া নানা বক্তব্যে মোদী রাজনৈতিক মেরুকরণ করেছেন। এরপরে এবার অনুপ্রবেশকারী ইস্যুতে কংগ্রেসকে তোপ দিয়ে গেছেন। মনে করা হচ্ছে প্রথম ৩ ধাপে ভোটের কম হারে বিজেপি বেশ চিন্তিত। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে। ইতিহাস ঘাটলে দেখা যায় যেসব লোকসভা নির্বাচনে ভোটের হার কম পড়েছে সেগুলোতে ভারতীয় জনতা পার্টি বিজেপি আসন পেয়েছে কম। ২০০৪ সালের নির্বাচনে ভোট পড়েছিল ৫৮.০৭%। তখন বিজেপির নেতৃত্বাধীন জোট ১৩৮টি আসনে জয় পায়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কংগ্রেস পেয়েছিল ১৪৫ আসন। ২০০৯ সালে ভোটার হার ছিল ৫৮.২১%। বিজেপি জোটের আসন সংখ্যা কমে হয় ১১৬, কংগ্রেস জয় পায় ২০৬ আসনে। ২০১৪ সালে ক্ষমতায় আসে বিজেপি। ওই বছর ভোটার হার ছিল ৬৬.৪৪%। ২০১৯ সালে পুলওয়ামা হামলাকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যে ভোট বাড়ে বিজেপির। ৬৭.৪০% ভোটের ওই নির্বাচনে বিজেপি জোট ৩০৩ আসনে জয়ী হয়, কংগ্রেস পায় ৫২ আসন। সবশেষ তৃতীয় দফায় গত ৭ মে ৯৩টি আসনে ভোট গ্রহণ হয়। এতে আগের ২ দফার চেয়েও কম ৬১.৪৫% ভোট পড়ে। প্রথম ২ দফায় যথাক্রমে ৬৬.১% ও ৬৬.৭% ভোট পড়েছিল, যা ২০১৯ সালের চেয়ে ৪% কম। এই পরিস্থিতিতে সোমবার চতুর্থ দফার ৯৬টি আসনে ভোট গ্রহণ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।